তো নবীজির এক সাহাবী ছিল যার নাম ছিল দায়াতুল কালবি। তো সেই দায়াতুল কালবি ঈমান আনার আগে তার একমাত্র ছোট্ট কন্যা সন্তানকে নিজের হাতে জিন্দা দাফন দিয়েছিল। তো সেই দায়াতুল কালবির করুণ ঘটনা পরিবেশন করে শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন। নিজের হাতে দাফন দিল আপন বেটির, দেখো না আপা গো আমায় মেরো না, পাষাণ হৃদয় গলে না, দায়াতুল কালবির ঘটনা করিব আজ বর্ণনা, দায়াতুল কালবির ঘটনা করিব আজ বর্ণনা, দায়াতুল কালবির ঘটনা। তো একদিন নবীজি মসজিদ নববীতে বসে বয়ান দিচ্ছেন যে মেয়েদের কত গুরুত্ব। কোনো পরিবারে যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে আল্লাহ পাক জান্নাতে তার পিতার জন্য একটি করে দালান তৈরি করে দেন। তো তিনি বোঝাচ্ছেন যে মেয়েদের কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক। তখন সেই সাহাবী শুনে অঝর নয়নে কাঁদছেন। তখন নবীজি জিজ্ঞাসা করছে যে তুমি কেন কাঁদছো? তখন সেই সাহাবী নবীজিকে কি বলছে শুনুন। মসজিদ নববী বসে নবী দিচ্ছিলেন বয়ান, বেটির মমতায় ভালোবাসায় থাকে জান্নাতে দালান। মসজিদ নববী বসে নবী দিচ্ছিলেন বয়ান, বেটির মমতায় ভালোবাসায় থাকে জান্নাতে দালান। এক সাহাবী শুনে তারে বুক যেন তার যাই ফেটে, ওরে মসজিদ নববী বসে নবী দিচ্ছিলেন বয়ান, বেটির মমতায় ভালোবাসায় থাকে জান্নাতে দালান। এক সাহাবী শুনে তখন ডুকরে সে কেঁদে ওঠে, শোকের তুফান বইছে তারে বুক যেন তার যায় ফেটে। দয়ার নবী জিজ্ঞাসিল কি হয়েছে বলো না, দয়ার নবী জিজ্ঞাসিল কি হয়েছে বলো না, পাপে মন করেছি নবী আল্লাহ কি করবে ক্ষমা, পাপে মন করেছি নবী আল্লাহ কি করবে ক্ষমা, দায়াতুল কালবির ঘটনা। তো সেই জাহেলিয়াতের যুগে কোনো পরিবারে যদি কোনো মেয়ে সন্তান হতো তাহলে তাকে পাপী বলে ভাবত। তো সেই এলাকায় যদি কোনো মেয়ে সন্তান হতো তাহলে তাকে মারার জন্য দায়াতুল কালবির হাতে তুলে দিত। তো সেই দায়াতুল কালবি কাউকে জিন্দা দাফন দিয়ে দিত, গলা কেটে কাউকে পুড়িয়ে জিন্দা দাফন দিয়ে তাকে মেরে ফেলে দিত। তো সেই দায়াতুল কালবি নিজের হাতে ৭০-৭২ কন্যা সন্তানকে জিন্দা দাফন দিয়েছিল। তো সে কেমন ছিল সেই অন্ধকার জাহেলিয়াতের যুগ, সেই সম্পর্কে কবি লিখছেন। মেয়ে ঘরে জন্ম নিলে পাপী বলে ভাবিত, গলা কেটে গলা টিপে কাউকে বাহা জ্বালিয়ে দিত। মেয়ে ঘরে জন্ম নিলে পাপী বলে ভাবিত, আর গলা কেটে গলা টিপে কাউকে বাহা জ্বালিয়ে দিত। জিন্দা দাফন করা হতো, জিন্দা দাফন করা হতো কাউকে বা মাটিতে, ৭০-৭২ কন্যা সন্তান মেরেছি নিজের হাতে, ওরে
মেয়ে ঘরে জন্ম নিলে পাপী বলে ভাবিত, গলা কেটে গলা টিপে কাউকে বা জ্বালিয়ে দিত। জিন্দা দাফন করা হতো কাউকে বা মাটিতে। ৭০-৭২ কন্যা সন্তান মেরেছি নিজের হাতে। নারী হয়ে জন্ম নেওয়া ছিল বড় যন্ত্রণা। নারী হয়ে জন্ম নেওয়া ছিল বড় যন্ত্রণা। এমন ছিল অন্ধকার জাহেলিয়াতের জামানা, দায়াতুল কালবির ঘটনা। তো সেই দায়াতুল কালবি বিদেশে ব্যবসা করতে যাওয়ার আগে তার গর্ভবতী স্ত্রীকে বলে গিয়েছিল, যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলে দিও। কিন্তু 4 বছর পরে দায়াতুল কালবি বিদেশ থেকে ফিরে এসে দেখছে যে তার সামনে ছোট্ট এক ফুটফুটে সোনার কোনা তার সামনে বসে আছে, তার মেয়ে বসে আছে। তখন সেই দায়াতুল কালবি স্ত্রী বলছে যে দেখো না আমার সোনার রূপখানা, তুমি দেখো আমি তার মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি, আমি তাকে মারতে পারলাম না। তোমার আব্বা বলে ডাকবে এবং আমার মা বলে ডাকবে। তাই সেই সম্পর্কে কবি লিখছেন, গর্ভবতী দেখে বিবির ব্যবসা করতে যাই বিদেশ, মেয়ে হলে মেরে দিও বিবি মোরেটা আদেশ। গর্ভবতী দেখে বিবির ব্যবসা করতে যাই বিদেশ, মেয়ে হলে মেরে দিও বিবি মোহরেটা আদেশ। 4 বছর পরে ঘরে ফিরে দেখি এক চাঁদের কোনা, বিবি বলে দেখো স্বামী, বিবি বলে দেখো স্বামী আমার ছোট সোনার রূপখানা। গর্ভবতী দেখে বিবির ব্যবসা করতে যাই বিদেশ, মেয়ে হলে মেরে দিও বিবি মোহরেটা আদেশ। 4 বছর পরে ঘরে ফিরে দেখি এক চাঁদের কোনা, বিবি বলে দেখো স্বামী আমার ছোট সোনার রূপখানা। মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি, মারতে আমি পারলাম না। মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি, মারতে আমি পারলাম না। স্বামী গো কিছু বলো না, স্বামী গো কিছু বলো না, তোমায় ডাকবে আব্বা আমার মা। স্বামী গো কিছু বলো না। তো 4 বছর পরে যখন সেই দায়াতুল কালবি ফিরে এলো, তখন সেই দায়াতুল কালবির ছোট্ট মেয়ে তার আব্বার ভালোবাসার পাওয়ার জন্য আব্বা আব্বা বলে তার বাপের কোলে চড়ে বসলো। তখন সেই দায়াতুল কালবি তার মেয়ের মাথায় হাত বুলিয়ে অভিনয় করে বলছে যে আমার সোনাকে কালকে আমি ঘুরতে নিয়ে যাব। তো সেই নিঠুর সেই দায়াতুল কালবি তার মেয়ের সাথে কি করলো সেই সম্পর্কে কবি লিখছেন, আব্বা বলে পিতার কোলে গেল ছোট জামিলা, নতুন জামা পরালো মা পিতার সাথে ঘুরতে পাঠায়। আব্বা বলে পিতার কোলে গেল ছোট জামিলা, নতুন জামা পরালো মা পিতার সাথে ঘুরতে পাঠায়। পাহাড়ের কোলে গর্ত করে দায়াতুল কালবি দেখো না, পিতার কষ্ট দেখে বেটি সইতে আর পারে না। আব্বা বলে পিতার কোলে গেল ছোট জামিলা, নতুন জামা পরালো মা
তার সাথে ঘুরতে পাঠায়। পাহাড়ের কোলে গর্ত করে দায়াতুল কালবি দেখো না, পিতার কষ্ট দেখে বেটে সইতে আর পারে না। ওরে পিতার দাড়ি ধুলা বালি মুছে দেয় দেহের পাসিনা, পিতার দাড়ি ধুলা বালি মুছিল দেহের পাসিনা। মাগো তুমি করো খেলা, সে দায়াতুল কালবি বলছে মাগো তুমি করো খেলা, ডাকলে আসবে তখন। মাগো তুমি করো খেলা, ডাকলে আসবে তখন। দায়াতুল কালবির ঘটনা। তারপরে যখন গর্ত খোঁড়া হয়ে গেল তখন সেই দায়াতুল কালবি তার ছোট মেয়েটাকে ডেকে বলছে যে দেখো না মা, এই গর্তের ভিতর কি যেন একটা দেখা যাচ্ছে। যখন সেই জামিলা দেখতে গেল যে সেই গর্তের ভিতর কি দেখা যাচ্ছে, তখন সেই নিঠুর পাষাণ হৃদয় সেই দায়াতুল কালবি তার ছোট মেয়েটাকে সেই গর্তের ভিতরে ফেলে দিল। তখন সেই জামিলা বলছে, সেই ছোট্ট মেয়েটা বলছে যে আব্বা তুমি আমায় মেরো না, আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব, কোনোদিন তোমার আব্বা বলে ডাকবো না, তুমি কোনোদিন আমার দেখতে পাবে না, আব্বা তুমি আমায় মেরো না। তখন তবুও সেই নিঠুর পাষাণ হৃদয় সেই দায়াতুল কালবি তার মেয়েটাকে জিন্দা দাফন দিয়ে দিল। তখন সেই দায়াতুল কালবি কাঁদছে আর নবীজিকে বলছে যে আমি আমার মেয়েটার সাথে এইরকম দুর্ব্যবহার করেছিলাম, মেয়েটাকে পুরো জিন্দা দাফন দিয়ে দিলাম, আল্লাহ কি আমার মাফ করবে? তখন নবীজি বলছে যে তুমি আগে ছিলে বেদিন, তোমার তখন ঈমান ছিল না, এখন তুমি মুসলমান হয়ে গেছো, এখন তুমি নবীর সাহাবী, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দেবে। তো সেই থেকে আজ পর্যন্ত এই নারী জাত এত সম্মান পেল, না হলে আজ পর্যন্ত এই নারী জাতকে জিন্দা দাফন দেওয়া হতো। তাই শেষ ছন্দে কবি এম এ হান্নান সাহেব কি লিখছে শুনুন। খেলা করে ওই পাহাড়ে বেটিকে ডাকে তারা বা, কাছে এলে গুহাই ফেলে মাটি তারে দিচ্ছে চাপা। খেলা করে ওই পাহাড়ে বেটিকে ডাকে তারা বা, কাছে এলে গুহাই ফেলে মাটি তারে দিচ্ছে চাপা। আব্বা গো আমায় মেরো না, অনেক দূরে যাব চলে, ঘুমের ঘোরে দেখি তারে ছোট সোনা আজও বলে। খেলা করে ওই পাহাড়ে বেটিকে ডাকে তারা বা, কাছে এলে গুহাই ফেলে মাটি তারে দিচ্ছে চাপা। আব্বা গো আমায় মেরো না, আব্বা গো আমায় মেরো না, অনেক দূরে যাব চলে, ঘুমের ঘোরে দেখি তারে ছোট সোনা আজও বলে। নবী বলে ক্ষমা করবে রব্বানা, তোমার ঈমান তখন ছিল না। নবী বলে ক্ষমা করবে রব্বানা, তোমার ঈমান তখন ছিল না। বলে এম এ হান্নান নারীর সম্মান দিল নবী সাইয়েদিনা, বলে এম এ হান্নান নারীর সম্মান দিল নবী সাইয়েদিনা। দায়াতুল কালবির ঘটনা।